আজ হলো রাখি পূর্ণিমা, ভাই বোনের পবিত্র একখানা উৎসব। সমস্ত ভাই বোনদের অনেক 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 শুভেচ্ছা। তবে যতই রাখি বাঁধো না কেন, ভাইদের হাতে নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে, এইটুকু মনোভাব নিয়ে আমাদের আমার ঘরে ভাই বোনের কত ভালো রিলেশন দেখেছেন, সর্বক্ষণ লড়াই যুদ্ধ লেগেই রয়েছে। পুবু এই কয়দিন যাবৎ বইয়ের ওপর থেকে মুখ তুলছিল না, ওর সঙ্গে দুটো কথা বলতে গেলেও ভয় পাচ্ছিলাম। আজকে নিশ্চিন্ত বিকেলের দিকে পারলে বেরোবো। আমাদের এখানে ওই রাখি পূর্ণিমা উৎসব উপলক্ষে একখানে মেলা বসে, ছোট্ট মেলা, সেখানে যাবো করে যাওয়াই হচ্ছে না। আজকে তো উঠে যাবে, তো চলুন। গতকাল আমি মাশরুম রাইস বানিয়েছিলাম, পুরোটা খেয়ে উঠতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি। ইন্দ্রপ্রভু বাড়িতে আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে, দুটোই মাটন বিরিয়ানি। আমি যেহেতু মাটন খাই না, ওই একখানা গোটা ধরা রয়েছে, পুপু যদি চায় তো ওটাই খাবে। আর আজকে একটুখানি সেদ্ধ ভাত কিংবা সবজিপাতি দিয়ে কোনো তরকারি বানিয়ে দুপুরটা কাটুক। পেটটাকে একটু রেস্ট না দিলে না কেমন ভেতরটা গুড়গুড় করছে। চলুন বন্ধু। ইন্দ্রর বেরোনোর ইচ্ছা ছিল না, কাজকর্ম হালকা তো, তার এরকম বৃষ্টি ওয়েদার, অফিসের বাইরে বেরোনোই যাবে না। ঝিঙে আছে, পটল আছে, নিরামিষ তরকারি বানানোর মতো অত সবজিপাতি নেই, তাহলে এখন কি করা যায়? বরঞ্চ একটু ডাল করি আর ঢেঁড়স আলু ভাজা করি। রাতের দিকে ইন্দ্রকে বলবো একটুখানি সবজি বাজার করে দাও, পটল পুটল খেতে ইচ্ছা করে না, ঝিঙে খেতে খেতে মুখে চড়া পড়ে গেল। তাহলে মানুষটা বাজার থেকে আনবে তো আনবে কি বলুন তো? মাথা গুলিয়ে যাচ্ছে গো। একবার বলছি বাঁধাকপিটা আলু দিয়ে ভাজবো, আবার বলছি ঢেঁড়স ভাত, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কে আসছে আবার? যাদের বাড়ি যাদের ঘর তারাই নাকি হাঁটতে চলতে পারবে না। হ্যাঁ, ঘ্যাও ঘ্যাও করে মাথা খারাপ করে দেবে। একটু মুগ ডাল রান্না করবো, দে ফট করে রাখ, ঝট করে গেটটা দে। হ্যাঁ, ছাদ বাগানে মাচা বানাবে বলে কাঁথাদড়ি পাঠিয়েছে। আমি বাদতে ছাড়তে পারবো না। ইন্দ্র বিকেলের দিকে সময় করে একটা মাচা বানিয়ে দিলে না, শিম গাছটা অনেক দূর বেয়ে উঠেছে, একটু মাচা পেলে ভালো হয়। তারপর পুঁই গাছ তত্তর করে বাড়ছে বৃষ্টির জল খেয়ে, সেগুলোকে মাচা দিতে না পারলে ডাল ভেঙে যাবে, বৃষ্টিতে বন্যা হয়ে যাবে, ভিজে যাবো, সাঁতার কাটতে যাবো, এরকমই ওয়েদার রিপোর্ট পড়েছে। মারাত্মক বৃষ্টি হবে, মারাত্মক। রাখি পূর্ণিমা উৎসবের সেরকম কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। অন্যান্য বছর এই যে আমাদের এই পাড়াতে একটুখানি বিহারি লোক বেশি থাকে তো, তা একটু গান কানে আসে, কিন্তু আজকে সেরকম নেই। এবছরে 15ই আগস্ট যে কি ঠান্ডা ভাবে কেটেছে বন্ধু, বলে বোঝানোর নয়। আসলে চারপাশটা এত ভারী হয়ে রয়েছে, সেখানে আর কি স্বাধীনতা দিবস, কি রাখি বন্ধন উৎসব, এই হলো ঘটনা। দেশের মানুষ ভালো না থাকলে উৎসব অনুষ্ঠান সব মাথায় ওঠে। ওমা, হ্যাঁ মা, বাড়িতে দড়ি কেন এনেছো? তোকে বাঁধবো বলে। এই স্টিকারটা তোল মা, আরো গরম লাগছে ওইটুকু জায়গা। বাবা না, বাবা মা গো, আমার মা। তুমি খুব বদ, জামা কাপড়ের স্টিকার নয় ফড়িং এর মাথায়, নয় আমার পিঠে গায়ে। দুপুরের মেনু কতবার চেঞ্জ হলো। প্রথমে ভেবেছিলাম পুরো বাঁধাকপিটা রান্না করব, তারপরে মনে হলো না, অতটা বাঁধাকপি খাওয়া যাবে না, তাই অল্প একটু তুলে বেসন দিয়ে মাখিয়ে বড়া বানাই। আর এই হলো ঝিঙে আর যেন কি এটা, কাঁঠালের দানা দিয়ে মুগের ডাল, প্রেশার কুকারে 2খানা সিটি দিয়ে রেখেছি। ততক্ষণে
লতিটাও কেটে নিলাম, আজকে লতি বানাবো না। আর আমার বাবু এখানে বসে বসে আঁকাবুকি করছে। কি আঁকছিস মা? এটা কিছু একটা আঁকছিস? রং চং তো ভালোই হচ্ছে। আমার বাবু জীবনে সব কিছু শিখেছে, তবে একটু একটু। নাচ শিখেছে, গান শিখেছে, আঁকা শিখেছে, সাঁতার শিখেছে, রাইফেল শিখেছে, কিন্তু সব একটু একটু। পড়াশোনার চাপে নয় ছেড়ে দিয়েছে, নয় অর্ধেক গিয়ে ভালো লাগছে না। এই তো কাণ্ড। এই আমার ছেলেটা অজ্ঞান হওয়ার নাটক করছে কেন? হ্যাঁ তুমি অজ্ঞান হয়ে গেছো? ও শোনা মা গো, খেতে দেবো গো। নিরামিষ দিনে ডালের সঙ্গে বাঁধাকপির বড়া, দারুণ। বড়াটা ভেজে তুলে নিই, এই তেলের মধ্যে ডালটা সম্বার দেব, করিমকে খেতে দেব। পরপর অনেকগুলো কাজ রয়েছে। দেখাই আমার পুপু এতক্ষণ ধরে কি আঁকছিল, কি সুন্দর যে লাগছে। আমার পুপুর আঁকার হাত কিন্তু ভালো, চেষ্টা করলে ও অনেক কিছু পারে, কিন্তু ওই কেতু দোষে ধরে মাঝে মধ্যে, উঠতে ইচ্ছা করে না, করতে ইচ্ছা করে না। খুব সুন্দর হয়েছে মা। লঙ্কাটাকে লাল করে ভেজে লবণ কাঁচা তেল দিয়ে রগড়ে রেখেছি, একটু পরে মাখবো। আলুটা এখনো পর্যন্ত গরম। এই হলো ঝিঙে, কাঁঠালের দানা দিয়ে মুগের ডাল, বাঁধাকপির বড়া। আজকে নাকি আমার সঙ্গে বেরোলে ফুচকা খাবে, এতদিন ফুচকা খেতে পাচ্ছিল না। আর কি কি খাবি মা? সমস্ত ঠিক করে রেখে দিস, ভুট্টা সব খাবে, সব। চলুন হ্যাঁ, এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে বিকেলের দিকে মায়ের বাড়িতে যাব। এবছর জন্মাষ্টমীর পুজো আমার বাড়িতে ধুমধাম করে হবে না, কারণ এখন প্রত্যেকটা মানুষের চোখে একই প্রশ্ন, বিচার কবে পাবো, বিচার করবে পাবো। এই অবস্থাতে বাড়িতে 5-10 জন লোক ডেকে গোপালের জন্মদিন সেলিব্রেট করার মতন মন মানসিকতা নেই। নাহলে তো দেখেন প্রতি বছর জন্মাষ্টমীর আগে এটা কিনবো, সেটা কিনবো, ঠাকুরকে এইভাবে সাজাবো, ওইভাবে সাজাবো, এই বাড়িতে নিমন্ত্রণ করতে যেতে হবে, মানে আলাদা রকম একটা ইয়ে থাকে। কিন্তু এবছরে ভালো লাগছে না। খাবে? আসো, খিদা পেয়েছে। ও মা, খাওয়ার টাইম গড়িয়ে গেছে। তুমি তো ঘড়ি দেখতে জানো না। ও 5টা 5:30টার সময় ওর বন্ধুদের সঙ্গে বেরিয়েছে। এখন ফোন করে বললো মা আমি আসছি, আসলে আবার আমার সঙ্গে বেরোবে। তাই রেডি হয়ে থাকলাম। কোথাও বেরোনোর সময় যদি ওরা রেডি না হয় আমি তাড়া দিতে পারবো না, কিন্তু আমি রেডি হয়ে না থাকলে আমার জন্য নাকি সব কাজ দেরি হয়ে যায়। দরকার নেই বাবা, বলেছে 7:30টায় যাবে, আমি 7টা থেকে রেডি হয়ে বসে রয়েছি। ভেবেছিলাম মায়ের বাড়িতে যাব, মাকে 25 বার ফোন করলাম, উনি এখন কলটি নিতে পারছেন না, বুঝলেন। আমার মায়ের ফোন ধরার অভ্যাস নেই, মানে আমি যদি বিপদেও পড়ে মাকে ডাকি না, মাকে পাওয়া যাবে না। সে যাই হোক, ওইদিকেই যাব। যদি পারি তো একবার ওই বাড়িতে ঢু মেরে আসবো, থাকলে থাকলো, না থাকলে না থাকলো। আজ পূর্ণিমার চাঁদটাকে একবার দেখ বাবাই, ওই যে পূর্ণিমার চাঁদ কদম গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। চল কে বাবা, তাই বলো। চল ছোটকা, কপাল আজকে সাথ দিচ্ছে ভাই। দিয়ে যাওয়া নিয়ে যাওয়া সব ইন্দ্রর দায়িত্ব। আমার মা এই ঘরে এখন নেই, গেছে আমার ভাইয়ের ঘরে। ও আমি ভাবছি কোনো খাবার দাবারের আয়োজন হচ্ছে। আমার মা ওইটুকু ঘরে এই ব্লাউজগুলো কাটতে পারে না, তাই অর্পিতার ঘরের সামনে ছিট ফেলে ব্লাউজ কেটে নিচ্ছে। তাই তো। এই অর্পিতা, এদের আতুর কেটেছে, তুই যে ধরছিস কেটে গেছে? ও চোখ ফুটে গেছে। ই রাম, আরো একটা মায়ের এতগুলো বাচ্চা কি রে? তো রেকর্ড ফেল করে দিচ্ছে। এই বাচ্চাটা নাচের ড্রেস বানাতে এসেছিল মায়ের কাছে, মা মাপঝোপ নিয়ে নিয়েছে,
ব্লাউজ কাটা হয়ে গেছে, আমাদেরও বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে। না হ্যাঁ 9টা বাজে। কটা বাজে বলো তো? 9টা বাজে। এখন আর কিছু খাবো না, অর্পিতা ফুটি খাইয়েছে, এখন বাড়িতে যাব। কেরে রুমকি, কেমন আছিস? চলে গেলে হবে, দৌড়াতে হবে। হ্যাঁ তোমার সন্তান প্রণাম করে সুখে রাখো, মাইয়া নয় একটু মানুষ করো। এই কালের বড়া তো ভালোই হয়েছিল। ভালোই তো গুণ আছে তোমার। তালের বড়া নরম হয়েছে। এই তো সন্ধ্যা মালতী গাছ। ও কাকি, এই সন্ধ্যা মালতী গাছের বীজ হলে আমার জন্য একটু রেখো তো। হ্যাঁ বর্তমাস, চলো 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 চলো। মা কি দেবা তুমি আবার? এই আমার মা আমায় যদি দেবে বলছিল রে। ও মা এটা কত করে কিনেছো মা বললে? 40 টাকা করে। 40 টাকা দিয়ে আরাম আছে। আচ্ছা দাও দাও দাও, ভরো ভরো। তোমাকে দিচ্ছি। হ্যাঁ 40 টাকা করে কিনেছে, মা আবার কিনে নেবে। আমি কিনে নেব। এরকম কেন মা তুমি? আরে মা অনেকদিন ধরে বলছে, মা অনেকবার করে বলেছে তো, এখন যদি না নিই মায়ের খারাপ লাগবে, সেই জন্য নিলাম। আবার কিনে নেবে উনি। ওনাদের এইখানেই এই সমস্ত ফেরিওয়ালাগুলো আসে, আর আমাদের ওখানে আসলেও আমি টের পাই না, গেট খুলতে খুলতে সে পগার পার। এটা আমাকে দিয়ে দিদিন, আমিও করে দেবো। ঠিক আছে করিস। চল টোস্ট বিস্কুটের ওখানে চল, সময় নষ্ট করিস না, ঝটপট নে, বাবা কিন্তু দাঁড়িয়ে আছে। এটা নেবো। হ্যাঁ নে। মিষ্টিটা এটা মিষ্টিটা, আর ওই যে নিচে টক ঝালটা আছে। এটা দিয়েছিলে না না ওইটা নিয়েছি। দেখ গার্লিক লেখা রয়েছে, গার্লিক টোস্ট, এটা দুটো নিয়ে নে। আরেকটা নিয়ে নে, ব্যাস। সুপার মার্কেটে যে গেছিলাম নিজেদের জন্য 1 বস্তা জিনিস কেনাকাটা করেছে, ফড়িংয়ের জন্য একটা বল এনেছে, সেটা দেখে পাগল হয়ে গেল সে। ভাবিতে হবে, অতিরিক্ত গরম লাগছে। কাল টানা বৃষ্টি হলো, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হলো, কিন্তু বিকেলের পর থেকে কেমন একটা গরম ছেড়েছে। ও হবেই, ভাদ্র মাসের পচা গরম, এই ছোটবেলা থেকেই শুনে এসেছি। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ এই দেখুন, আধা ঘন্টাও হয়নি, বলের অবস্থা। বাবা একটুখানি দেখাও, তোমাকে যারা ভালোবাসে তাদের একটু দেখাও। পুরো শেষ বাবা, আর অল্পের সামনে রাখিস না কিন্তু, এবারে চাবিয়ে চুবিয়ে খেয়ে বমি করবে। দেখা দেখা দেখা, আমার দর্শক বন্ধুদের দেখা। দেখেছেন বন্ধু, আধা ঘন্টাও হয়নি, বলের জামা কাপড় খুলে হৃৎপিণ্ড বের করে একদম ডাক্তার খেলেছে আমার ছেলে, ডাক্তার খেলেছে। বুঝছো? পুপু আর ফেলতেই পারবে না। দেখ না, দেখ দেখ দেখ, তুই ওর বলটা কেন খাবি? তুই ওর বলটা কেন ফেলবি? তুই ওর বলটা কেন ফেলবি পুপু? হ্যাঁ, তোকে তো আর বাঁচতে দেবো না, তোকে আমি শেষ করে দেবো। ওই দেখুন, দেখেছেন কেন ফেলবি? ফেলে দিলি তোকে আমি, আমাকে না, দিদিকে শান্ত হতে বল। হ্যাঁ দেখেছিস, তুই ওখান দিয়ে ফেলেছিস, ও ঠিক টের পেলো। দেখুন, ইন্দ্র ঠাকুর ঘরে ছিল, ইন্দ্রকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে যে পুপু কোথা দিয়ে ফেলে দিল বলটা। হ্যাঁ, কতটা বুদ্ধি। বলো কোথায় ফেলেছে আবার দেখি। দেখুন, যতবার ইন্দ্র জিজ্ঞাসা করছে কোথায় ফেলেছে বলটা, ও ঠিক নিয়ে আসছে। আবার এনে দেবে, আবার এনে দেবে। কোথায় কোথায় কোথায়? সারাদিনে কটা বল লাগবে তাহলে? কোথায় ফেলেছে? বাবাকেই নিয়ে যাবে, বাবাকেই নিয়ে যাবে। কোথায় 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 কোথায়?
ও বাবাইকেই নিয়ে যাবে দেখো সঙ্গে করে। দেখেছিস